আমরা এটা নিয়ে খুবই চিন্তিত। আসলে এইভাবে আইন শৃঙ্খলা পরিণতির যে অবনতি হচ্ছে, বিশেষ করে সামনে নির্বাচন, তো আমরা চাই একটা সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে হয়, যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে এবং কোনো ভয় ভীতি ছাড়া অংশগ্রহণ করতে পারবে। যারা প্রার্থী আছেন তারা স্বাভাবিকভাবে সবার কাছে যেতে পারবেন, জনগণের কথা শুনতে পারবেন। কারণ নির্বাচনে তো জনপ্রতিনিধি মানুষ নির্বাচিত করে। জনপ্রতিনিধি হতে হলে তো মানুষের কাছে যেতে হবে, তার স্বপ্নের কথা বুঝতে হবে, সমস্যার কথা বুঝতে হবে। যদি আইন শৃঙ্খলা পরিণতির অবনতি হয়, এবং হাদি ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে একদম দিনে দুপুরে একজন প্রার্থী, এবং খুবই প্রমিনেন্ট প্রার্থী, শুধু প্রার্থী না, অনেকেরই একটা আবেগের জায়গা, তো সেখান থেকে এখন পর্যন্ত বিচারের আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখি নাই। তো এই সব কিছুই আমাদের জন্য খুবই শঙ্কার, এবং আমাদের অবশ্যই আহ্বান থাকবে যে এই ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। বিচারের কোন পর্যায়ে আছে, কবে এই বিচারের আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো, এটা নিয়ে সুনির্দিষ্ট জবাবদিহিতা প্রয়োজন। আসলে আমরা তো নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত। সেই জায়গায় আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনের থেকে সব দলের জন্য এবং সব প্রার্থীর জন্য, স্বতন্ত্র এবং দলীয় প্রার্থী সবার জন্যই যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়। সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক আশার কথা জানাচ্ছেন, স্বপ্নের কথা জানাচ্ছেন, খুব স্বতঃস্ফূর্তভাবেই কাছে টেনে নিচ্ছেন। এটা আমার জন্য খুবই অর্থবহ, অনেক সম্মানের। আমি আসলে খুবই অভিভূত। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনারা জানেন যে আমি আপিল করেছি, আমার মনোনয়নটা আপাতত গৃহীত হয়নি। আপিলের শুনানি আগামীকাল 10 তারিখ শুনানি। তো আমাদের আইনজীবী জানিয়েছেন যে আমাদের শক্ত গ্রাউন্ড আছে, ভালো যুক্তি আছে এবং অতীতের নজিরও আছে। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের সমর্থিত প্রার্থী হিসেবেই আমি আগামী নির্বাচনে লড়তে পারবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আর আরেকটা যে প্রশ্ন করেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ কেমন, অবশ্যই দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী দুই ক্ষেত্রে চ্যালেঞ্জ দুই রকম হয়। নিরাপত্তার একটা চ্যালেঞ্জ আছে, তারপর সাংগঠনিক স্ট্রাকচার, সেই সাপোর্টটা নিয়ে একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু একটা খুব বড় দিক হচ্ছে স্বতন্ত্র হলে সেটা যেহেতু সবার হয়ে যায়, সব মানুষ এগিয়ে আসে, এবং এটা জনসমর্থন পাওয়ার এবং জনগণের খুব কাছাকাছি চলে যাওয়ার একটা খুব ভালো সুযোগ আমার জন্য তৈরি হয়েছে। সবার এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাড়া পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।